হ্যালো বন্ধুরা, তো দেখো আমি তোমাদের সাথে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এটা কালকেরই একটা ভিডিও। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো আমি বাড়ির থেকে বেরিয়ে পড়েছি চিকেন আনার জন্য। তো আমি মেন রোডে উঠে পড়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো মেন রোডে উঠে আমি বাজারের দিকে চলে গেলাম। আমাদের বাড়ির থেকে বাজার খুব বেশি দূর একটা নয়। তো ওখানে গিয়ে একটা চিকেনের দোকানে চলে গেলাম। তো আমি দাদাকে চিকেন দিয়ে দিতে বলেছিলাম আমার যতটা পরিমাণ লাগবে। তো দাদা সেই পরিমাণ মতো আমাকে দেখো চিকেন কেটে দিয়েও দিয়েছে। তো আমার আর কিছু নেওয়ার ছিল না, তো ওখান থেকে চিকেনটা নিয়ে আমি বাড়ির দিকে ফিরে যাচ্ছিলাম। তো দেখো আমি বাড়ির দিকে চলে গেছি, আমি প্রায় বাড়িতেই চলে গেছি। তো এই দেখো আমি বাড়িতে ঢুকে পড়েছি। ঢোকার পর মা সব কিছু রেডি করে বসেছিল। তো দেখো মা প্রথমে গ্যাস জ্বালিয়ে কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছিল, তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছিল। সর্ষের তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর মা কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছে। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছে। মা সমস্ত কিছুই আগের থেকে কেটে কুটে রেখে দিয়েছিল। আমি চিকেনটা নিয়ে আসার পরই মা রান্না শুরু করে দিয়েছিল। তো দেখো কথা বলতে বলতে আলুগুলোও ভাজা হয়ে গেছে। মা একে একে আলুগুলোকে সব তুলে নিল। তারপরে ওই কড়াইতেই আবার একটুখানি সর্ষের তেল দিয়ে দিল। তারপর দুটো তেজপাতা দিয়ে দিয়েছে, তোমরা চাইলে বেশি করেও দিতে পারো। তেজপাতার পর দেখো একটু চিনি দিয়ে দিয়েছে। যদিও আমি জানি না যে চিনিটা কী জন্য দেয়, কিন্তু মা দিয়েছে। তারপরেই দেখো পেঁয়াজ কুচি করা ছিল, পেঁয়াজ কুচিটাকে তেলের মধ্যে দিয়ে দিয়েছে। তো ভালো করে পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে লাল লাল করে মা ভেজে নিচ্ছিল। ভেজে নেওয়ার পর টমেটোগুলোকে টুকরো টুকরো করে রাখা ছিল, তো টমেটোগুলোকে দিয়ে দিয়েছে। তারপরেই দেখো আদা রসুন পেঁয়াজ সব পেস্ট করা ছিল, পেস্টটাকেও দিয়ে দিয়েছে। তারপর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছে, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছে, সামান্য নুন দিয়ে দিয়েছে পরিমাণ মতো। তো তোমরা তোমাদের পরিমাণ মতো করে দিয়ে দিতে পারো। তারপর দেখো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে, মানে মশলাটা কষে নিচ্ছে আর কি। তারপরে মা একটু ঢাকনা চাপা দিয়ে দিল, যাতে ভালো করে মশলাটা থেকে তেল ছাড়ে। তো আবার ঢাকনাটা সরিয়ে মা একটু মশলার জল দিয়ে দিল ওই মশলাটার মধ্যে। তো আবারও ভালো করে নাড়াচাড়া করলো। দেখো ভালো করে কষে এসছে মশলাগুলো থেকে, যখন তেল বেরিয়ে গেছে তখন মা কিন্তু চিকেনের টুকরোগুলোকে দিয়ে দিয়েছে। তো দেখো তারপরে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে যাতে চিকেনের মধ্যে সমস্ত মশলাটাই ঢোকে। তো তারপরে মা আবার একটু ঢাকা দিয়ে দিয়ে মা কষতে থাকছে মশলা দিয়ে মাংসটাকে। তো তারপরে দেখো আবার ঢাকনা সরিয়ে আলুগুলোকে ভেজে তুলে রাখা আলুগুলোকে দিয়ে দিল। দিয়ে আলু আর মাংসটাকে ভালো করে মিক্স করছে যাতে সব কিছুর মধ্যেই পরিমাণ মতো নুন মশলা ঢোকে। তারপরে মা পাশের গ্যাসে জল গরম করে রেখেছিল, তো ওই গরম জলটা দেখো মা দিল। দেখো দেওয়ার পর তারপরে মা একটু ঢাকনা চাপা দিয়ে দিল যাতে আলুগুলো আর মাংসগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো সিদ্ধ হয়ে যাওয়ার পর ঢাকনা সরিয়ে একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছে। দেখো ঝোলটাও কিন্তু টকবক করে ফুটছে। তো তোমরা কারা কারা এইভাবে রান্না করো জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। টাটা।